শাহের মোহাম্মদ সোহেল হোসেন আল কাদরি সাহেবকে সুপ্রিয় যুবকের প্রাণের স্পন্দন, সুন্নি জনতার হৃদয় স্পন্দন, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, সকল বলে আলহামদুলিল্লাহ। ওনার সাথে আরো উপস্থিত হয়েছেন আমাদের বরুড়া উপজেলার থানার ওসি মহোদয় সহ উপজেলা প্রশাসন এবং ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে যারা উপস্থিত হয়েছেন আজকের এই ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আরো দেখতে পাচ্ছি অনেকেই রাজনীতি। এই মুহূর্তে যদি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন মুসলমানদের পক্ষে যুদ্ধে নামতে হয়, বরুড়াবাসী কি প্রস্তুত? আজকে যারা এসেছেন, যারা বসে আছেন, তাদের চাইতে যারা দাঁড়িয়ে আছেন খুব শক্তিশালী মনে হচ্ছে। যারা দাঁড়িয়ে আছেন আপনারা হাত তুলে বলেন আপনারা কি প্রস্তুত? শুধু যারা দাঁড়িয়ে আছেন তারা হাত তুলেন, দেখি শক্তিশালী কিনা। দুইটা হাত সোজা করেন। আপনারা কি নবীর জন্য জীবন দিতে পারবেন? সত্যি করে বলেন তো, একদম রক্ত দিতে পারবেন? নবীর জন্য জীবন দিবেন ইনশাআল্লাহ? নবীর মহব্বতে মাটিতে বসুন। বসুন, পরিবেশ করে দেন, দাঁড়াই দেন, বসুন, মাটিতে বসুন, মাটিতে বসুন। এটাই নবীর প্রেম, এটাই হলো আদর্শ সৈনিক। যারা কথা কাজে ঠিক থাকে, যারা কথা কাজে ঠিক থাকবে তারাই আদর্শ সন্তান। বসুন, মাশাআল্লাহ, এই তো সুন্দর। আমি দেখতে পাচ্ছি ছাদের উপরে অনেক মানুষ, দোতলায় তিনতলায় মানুষ আর মানুষ। বড়রার মানুষ বারবার প্রমাণ করেছে, দিনও প্রমাণ করেছে, রাত্র প্রমাণ করেছে, আমরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি নয়। মাঝে মাঝে কিছু মানুষ আছে এখনো দাঁড়িয়ে আছে, ওরা মনে হয় আমার বাংলা কথা বোঝে নাই। নবীর জন্য জীবন দিতে চান, মাটিতে বসুন, মাটিতেই বসবেন। এটাই আদর্শ প্রেমিক। প্রেমিক তারা কথা বলে, বাস্তবায়ন করে। কথা কন ঠিক কিনা? ওরা শুধু মুখে কথা বলে না, ওরা বাস্তবায়ন করে। সুন্নিরা কখনো এক মুখে দুই কথা বলে না। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলুন? একদম মাটিতে আরাম করে বসুন, কাপড়টা ভরে যাক। বাড়িতে গিয়ে বলবেন মা কাপড়টা তো ভরে গেছে। মা বলবে পুত্রে তুই তো আমার আসল পুত, তুই তো আমার গর্বিত সন্তান। নবীর জন্য মাটিতে বসে ওয়াজ শুনে এসেছিস, সেই জন্য তো তোকে আমি গর্বে ধারণ করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আগের চাইতে এখন খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? কারণ একটু পর আরো লোক আসবে, তারাও তো দাঁড়াইতে হবে, তাই না? তাইলে ইনশাল্লাহ কেউ কি দাঁড়াবেন নাকি আপনারা মাটিতে? সবাই বসছেন তো ইনশাল্লাহ? সবাই বলুন আলহামদুলিল্লাহ। উপস্থিত বরুড়া উপজেলাধীন জিনসার পূর্ব দক্ষিণ পাড়া বাইতুস সালাম জামি মসজিদ প্রাঙ্গণ কবরবাসী রুহের মাগফিরাত কামনার্থে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল। সভাপতি জনাব হাজী মুজিবুর রহমান সাহেব, প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য কুমিল্লা ৮ বরুড়া আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম সাহেব এমপি মহোদয়, বিশেষ অতিথি জনাব বক্তার হোসেন বখতিয়ার মেয়র বরুড়া পৌরসভা, প্রধান আকর্ষণ মেঘনা সোনার চর দরবার শরীফের সাজ্জাদা নশীন শাহ সুফি খন্দকার ওমর ফারুক পীর সাহেব হুজুর। আমার পূর্বে বক্তব্য রেখেছেন কাঠালিয়া আল তাওফিয়া দরবার শরীফের সাজ্জাদা নশীন গোলাম মোস্তফা শামসুদ্দোহা বারী জিলানী সাহেব। উপস্থিত হয়েছেন মুফতি মিজানুর রহমান জাফরি হুজুর, ভাইস প্রিন্সিপাল বড়ুয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। উপস্থিত আছেন মুফতি মোহাম্মদ আবু ইউসুফ, হানাফি আরবি প্রভাষক, সোনাইমুড়ি ফাজিল মাদ্রাসা। উপস্থিত আছেন অনেক উলামায়ে ইকরাম। আমাদের স্টেজকে যিনি অলংকৃত করেছেন বড়ুয়ার থানা প্রশাসনের সম্মাননীয় ওসি মহোদয় জনাব আবু সবাই সহকারে আজকের হাজার হাজার মানুষ যারা এখানে এসেছেন, সকল ইমাম খতিব সকলকে আমি মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি মাহফিল কর্তৃপক্ষকে, যারা খোলা আকাশের নিচে এই পবিত্র মাহে রমাদান মুবারকে এত সুন্দর একটি প্রোগ্রাম উপহার দিয়েছেন।
এই এত সুন্দর উপহারের মাঝখানে আমি অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে খুব গর্ববোধ মনে করছি। থানা প্রশাসনে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, মা বোন যারা রয়েছেন সকলকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। কেউ কথা বলবেন না প্লিজ, নীরবে থাকবেন। এই রমজান এটা সাধারণ কোনো মাস নয়। 12টা মাসের মধ্যে আল্লাহ প্রদত্ত একটি স্পেশাল মাসের নাম রমাদান। শব্দটি রমজান থেকে উৎকলিত। রমজান মানে হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে দেয়, ঠিক এমন ভাবে রমজানের রোজাগুলো ব্যক্তির জীবনের গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়। একটি রোজা রেখেছি, আলহামদুলিল্লাহ বলেন না কেন? যাদের উপর রোজা ফরজ হয় না এমন বহু ছোট ছোট পোলাপন আজকে শখ করে রোজা রেখে ফেলছে। কথা বলতে কি না? ছোট বাচ্চারা রোজা রেখে ফেলছে। এখন তাদের উপর রোজা ফরজ না, এটার সওয়াবটা কোথায় যাবে? তার বাবা মাকে দিয়ে দেওয়া হবে। জোরে কোন না সুবহানাল্লাহ। বাবা মার সাথে ছোট বাচ্চারা যেভাবে রুকু সাজদা করে, এই সাজদার সওয়াবটুকু বাচ্চার বাবা মাকে দিয়ে দেওয়া হয়। জোরে কোন না মারহাবা। এই জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসটা আমরা পেয়েছি আল্লাহ প্রদত্ত। আমাদের কাছে একটা মেহমান স্বরূপ হলো রমজান। মেহমানকে সম্মান করতে হয়, মেহমানকে ইজ্জত করতে হয়। এই রমাদানুল মুবারক রহমত, মাগফিরাত, নাজাতের সমারোহে এই রমজান আজকে আমাদের বড়রা নয়, সারা বিশ্বময় আজ আলোকবর্তিকা হিসাবে আলো দিচ্ছে। যারা এই আলোটা হৃদয়ে ধারণ করতে পারবে তাদের জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, একটু সাবধান থাকবেন। রোজা কাকে বলে? সওম কাকে বলে? সওম শব্দের অর্থ বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, খাবার দাবার এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো সওম। ঠিক কিনা বলেন? এই রোজা, নামাজ যেমন ফরজ, রমজানের রোজাও ফরজ। এই রমজানের রোজা ফরজ করেছেন কে? আরো জোরে কে? এই রমজান মাসে আলুর সবজি ইফতারি আছে না নাই? বেগুনি, কথা কন, বেগুনি, পেঁয়াজু, বুটবাজি, মুড়ি, ইফতারের সময় এগুলা খাইতে কোনো কিতাবে লেখা আছে? হ্যাঁ, তাহলে সবে বরাতে হালুয়া রুটি খাইলে ফতুয়া কেন? সবে বরাতে হালুয়া রুটি খাইলে ফতুয়া কেন? তাহলে যারা এই ফতুয়াবাজি করে ওরা দান্দাবাজ, ফেতনাবাজ। এই টিকটক মৌলবীগুলো রমজান মাসে সবে বরাতে উদয় হয়। রমজান মাস আসলে ওরা বলে তারাবির নামাজ 8 রাকাত। তারাবি কি 8 রাকাত নাকি 20 রাকাত? ওরা 8 রাকাত বলে বলে গ্রুপ বানাইতে পারে, আর সংগঠন সবাই বানাইতে পারে। সংগঠন 10 জন লোক নিয়ে বানানো যায়, সংগঠন 20 জন লোক নিয়ে বানানো যায়, চেয়ারম্যান হওয়া যায়, এই সভাপতি হওয়া যায়, সেক্রেটারি হওয়া যায় কি না? তো এইরকম একটা ফেতনা দল বাইর করছে আর কি। এটার চেয়ারম্যানও আছে, সেক্রেটারিও আছে। এরা আইসা বলে তারাবির নামাজ 8 রাকাত। আর এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে রমজানের ভিতরে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। 8 রাকাত হলো তারাবি, 8 রাকাত হলো, ওরা দলিল দেয় আর কি, ওরা বোঝায় যে 8 রাকাত হলো তারাবি আর 3 রাকাত হলো বেতের। আপনারা বলুন তো এই হাদিসটা কি আসলে তারাবির হাদিস নাকি তাহাজ্জুদের হাদিস? তাহাজ্জুদের। তো যদি এটা তারাবির হাদিসই হবে তাহলে সাহাবায়ে কেরাম কোনোদিন জামাত সহকারে এরকম 8 রাকাত তারাবি পড়ছে ওরা কি দেখাইতে পারবে? রাসূল যদি এটা নিয়মিত পড়তো, এটার প্রতি জোর দিতেন, তাইলে কোন সাহাবীরা এইভাবে দলবদ্ধভাবে পড়ছে এরকম দলিল দেখাইতে পারবে না। অর্থাৎ এগুলো কোনো আসলে বাস্তবায়ন করার জন্য, এগুলো একটা ফিতনা। এগুলো কি? এই ফিতনার মধ্যে আমরা যাব না। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরা আইসিইউতে। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়া বড়ুরার মানুষের ইমানকে লুণ্ঠন করতে চায়, তখন মাঝে মাঝে তাহির হিসাব আইসা একটা মিস কল দেয়। কথা কন,
কয়েকদিন আগে দিছিল আকরামুজ্জামান নামে এক বেহায়া। এই বেহায়া দেওয়ার পরে 48 ঘন্টার সময় দিছিলাম। 41 ঘন্টার পরে আমতা আমতা করে মাপ চাইছে। তবে সামনে যদি কথা বলে, এবার তো 50-60টা মামলা ঢুকছে। আমি কিন্তু শুধু কইছি মামলা করবো। যখন দেখছি একটু আমতা আমতা করে মাপ চাইছে, মনে ভাবতেছি যে আরো কিছু চাইবো। এই জন্য আমি কিন্তু এখনো কলমটা লেটকে রাখছি, ঢুকাইছি না কইলাম। তবে আগামী সবে বরাতে যদি উল্টা পাল্টা কথা কয়, আমি সর্বোচ্চ চেষ্টা করবো তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার। কথা কন ঠিক না বেটি? এইগুলা এই দেশে চলবে না। তারাবি 20 থাকবে। কথা কন ঠিক কিনা বলেন? সবে বরাতে আমরা কি হালুয়া রুটি কি ফরজ মনে করে খাই? রোজার ইফতারের মধ্যে আলুর সবার বেগুনি পেঁয়াজু কি আমরা ফরজ ওয়াজিব মনে করে খাই? এটা একটা আমাদের কালচার, এটা আমাদের কালচার, সৌন্দর্য। আমাদের মন চাইছে আমরা এটা খাই। এটার মধ্যে দেশীয় সংস্কৃতি বলি আর মজার কথাই বলি। কথা কন ঠিক কিনা? তো সেই জন্য খাওয়া বেদাত আমার জন্মের পরে শুনছি না, এই শুধুমাত্র এই মৌলবীদের কাছ থেকে আমি শুনি। এই জন্য রমজান মাস আসছে, ইমানটা তাজা রাখেন। এই সমস্ত দান্দাবাজদের ফান্দে পা দিবেন না। কথা কন ঠিক না বেটি? ভাইয়ের আমার, এই কথাগুলো এখন বলার উদ্দেশ্য হলো, এটা না বললে আপনাদের ইমান তাজা হবে না। আরে বাবা, ইমান সবচেয়ে বড় সম্পদ। কথা কন ঠিক কিনা? এই জন্য অনেকে তাহির সাহেবের বিরুদ্ধে অনেক কথা বলতে পারে, কিন্তু আমার বিরুদ্ধে অনেকে বলে পিছন দিক থেকে বলে যে তাহিরি এটা, তাহিরি ওইটা। সামনের দিক থেকে বলে না, পিছন দিক থেকে। তবে ওরা বলে, ওরা মজা পায়, কিন্তু আমার একটা দুঃখ আছে, বলবো? ওরা যে আমার পিছনে গেউ গেউ করে, ওরা আমার পিছনে থাকে, সামনে আসতে পারে না, এটা আমার মনের কষ্ট। কথা কন ঠিক না বেটি? পিছনে লোক কে কিছু বলতে পারে, তাকাইবার সময় নাই। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। কথা কন ঠিক না বেটি? তবে 3টা জিনিসের প্রতি যত্নশীল হতে হবে। একটা হলো আত্মা, যেরকম সুবহানাল্লাহ গান। আত্মার কাজ হলো আল্লাহকে ধ্যান করা, কলবের কাজ হলো আল্লাহকে স্মরণ করা। যেরকম সুবহানাল্লাহ। আপনার পীর মুর্শিদের এলাকা তো, আপনারা এগুলো ভালো বুঝবেন। আত্মার কাজ হলো আল্লাহকে ধ্যান করা, আর কলবের কাজ হলো আল্লাহর জিকির করা। মনে রাখবেন, এই আত্মাটা ঠিক থাকতে হবে, আপনার হৃদয়টা ঠিক থাকতে হবে। হৃদয় যদি ঠিক থাকে, অন্তর যদি ঠিক থাকে, রূহ যদি ঠিক থাকে, কালাব যদি ঠিক থাকে, মনে রাখবেন কবরে যাওয়ার পরে আপনার দেহের ভিতরে মাটি স্পর্শ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর কলব যদি ঠিক না থাকে, কাগজে লিখে রাখেন, কবর দেওয়ার পরে বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহরে বলবেন, আল্লাহ শরীরটারে সুস্থ রাখো, আল্লাহ একটা সতী সাধবী স্ত্রী দাও, আল্লাহ একটা সৎ স্বামী দাও, আল্লাহ মেহেরবানি করে, ও আল্লাহ, ও আল্লাহ আমাকে হালাল হালাল রিজিক দাও, ও আল্লাহ তোমার কাছে একটাই চাওয়া পাওয়া, খাই না খাই বাঁচি যেমনই তেমন, কিন্তু আমার মৃত্যুটা তুমি ঈমানের সাথে দিবা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই ঈমান তাজা করার জালোয়ার মাস মাহে রমজান। কথা কন। এই রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়ার একটা অপূর্ব সুযোগ আছে, আছে কি না বলেন? অপূর্ব সুযোগ আছে। এই নাইম কি একটু পানি আছে? আপনার নাম নাকি? শামসুর সাহেব। খুব ভক্ত মানুষ, খুব ভক্ত মানুষ। আর এই রাত্রিবেলার এই প্রোগ্রামটা দেখতে তো সুন্দর লাগতেছে। কথা কন ঠিক না বেটি? ওরা বলছিল হুজুর রমজান মাস। আমি স্যার রমজান মাস সব প্রেমিক যারা, তারা ঘরে বসে থাকবে না। কথা কন ঠিক না বেটি? আর গরুরাতে আইসা কি আকীদার ওয়াজ করতেইব? এরা তো এমনি সুন্নির ঘরের সুন্নি। কথা কন ঠিক না? আর কিছু চিটা দান তো সব জায়গাতে থাকে, এগুলা চিটা দান, এগুলো থাকবেই। এখন আপনারা বলুন, তারাবির নামাজ কি 8 রাকাত না 20 রাকাত? আরো বড় করে বলুন। কারা কারা খুশি 2 হাত তুলে বলুন। পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাইরি সাহেব জিলশানবাসীর পক্ষ থেকে ফয়েজিয়া দরবার শরীফ সকলে করে আলহামদুলিল্লাহ বলেন।